পুলিশকে আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না। আর্মি আকাশে ফায়ার করেছে, তবে ছাত্রদের শরীরে গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল। এটা আমার মার হুকুমই ছিল। তিনি বলেছেন যে না, তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই। শেখ হাসিনাকে চায় না। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন। এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক, আমরা ছেড়ে দিয়েছি। বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে দিয়েছে। মোহাম্মদ ইউনিস কিরকম? কিছু নাই, আমাদের দোষ দিয়ে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে। মোহাম্মদ ইউনিস কি বলবেন? আমার এই মত, এখানে কিছু বলার নেই। খুব ভালো, তারা এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনুস ভালো দেশ চালাবেন। তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনুস কত ভালো দেশ চালান। এখন ভারতীয় সময়ে রাত 10টা বাজে প্রায়। রাতে আমারও মনে হয় মায়ের সাথে কথা বলি, একবার না হয় দিনে। সারাদিন অফিস কাচারি করার পরে মায়ের সাথে আজ রাতে কথা হয়েছে। দিল্লির কোনো একটি সেফ হাউসে আপনার মা রয়েছেন, শেখ হাসিনা। কাল অবধি যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আজকে কোনো ক্ষমতা হয়তো এই মুহূর্তে তার কাছে নেই। মা ছেলের কি কথা হলো? আজকে কথা হয় নাই ওনার সাথে, কারণ আমার আজকে সারা দিন ধরে ফোন বেজে যাচ্ছে। আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, ওনাকে এখনো আমি ফোন করার সুযোগ পাই নাই। আজকে গতকালকে কথা হয়েছিল। সজীব ভাই, আপনার মা যখন আপনাদের কাছে বা বাসায়, নতুন বাসায় যাবেন, একটা অনুরোধ থাকলো রিপাবলিক বাংলায় আপনার মা এবং আপনি দুজনেই, শেখ হাসিনা এবং সজীব ভাই দুজনেই আমরা অনুরোধ করছি আপনাদেরকে প্রথম সাক্ষাৎকারটি এই বাঙালি বা বাংলার এই চ্যানেলকে দিতে, জাতীয়তাবাদী চ্যানেলকে দিতে। আমি চেষ্টা করব। ঠিক আছে, তো আমার এখন যেতে হবে, আরেকটা ইন্টারভিউ আছে। আপনাদেরকে সকলকে আমার অনেক ধন্যবাদ। বাংলার মানুষ অনেকগুলো কথা জানতে পারলো। এই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সজীব জয়, 1971 জন্ম বলে জয় নাম হয়েছিল, আজ সেও নির্বাসিত। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি